সবথেকে কত কম টাকা দিয়ে ট্রেডিং শুরু করা যায়, কিভাবে শুরু করব, এই 6টা পয়েন্ট যদি আমরা ভালোভাবে বুঝে যাই তাহলে কিন্তু আমরা ট্রেডিং শুরু করতে জন্য একদম ডিটেইলসে পুরো পিডিএফ বানিয়ে রেখেছি তোমাদের জন্য। সকাল 10টা থেকে দুপুর 2:30টার মধ্যে হাই লিকুইডিটি মার্কেট থাকে, সে তোমাদের কিছু ফাইনাল টিপ দেওয়ারও আছে। নেভার অ্যাড ক্যাপিটাল টু রিকভার লস, সেখানে সবাই ট্রেডার থাকবে। হরে কৃষ্ণ। হ্যালো ট্রেডার্স, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ট্রেডিং রিলেটেড আরো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। আজকের ভিডিওটা শুধু ইম্পর্টেন্ট না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সবার জন্য, যারা বিগিনার্স ট্রেডিং করতে চায়, যারা ট্রেডিং অলরেডি শুরু করে দিয়েছে এবং যারা ট্রেডিং করে লস করে ট্রেডিং করার কথা আবারও ভাবছে, সবার জন্য এই ভিডিওটা প্রচুর ইম্পর্টেন্ট। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে ইন্টারনেটে সবথেকে বেশিবার সার্চ করা যে কোশ্চেনটা ট্রেডিং নিয়ে, সেটা হচ্ছে সবথেকে কত কম টাকা দিয়ে ট্রেডিং শুরু করা যায়, সঙ্গে সঙ্গে কিভাবে শুরু করব। এখন তুমি যদি ইন্টারনেটে গিয়ে সার্চ করো সবথেকে কত কম টাকা দিয়ে তুমি ট্রেডিং শুরু করতে পারবে, তাহলে হাজারো ভিডিও আসবে, কিন্তু প্রায় ভিডিও 80% ভিডিওতেই প্রায় ফেক ভিডিও হয়ে থাকে, যেখানে বলে 1 টাকা দিয়ে শুরু করা যায়, 2 টাকা দিয়ে শুরু করা যায়, সব হাওয়াতে কথা হয়। প্র্যাকটিক্যাল ভিডিও খুব কম পাবে। আবার যদিও কিছু প্র্যাকটিক্যাল ভিডিও পাবে, সেগুলোতে শুধু বলা থাকে কত টাকা দিয়ে শুরু করবে, সেখানে কিছু ডেসক্রাইব করা থাকে না যে কিভাবে স্টেপ বাই স্টেপ তুমি শুরু করতে পারবে, প্র্যাকটিক্যালি কিছু দেখানো থাকে না। আমি সার্চ করে দেখেছি বাংলাতে, হিন্দিতে, ইংলিশে, কোনো ল্যাঙ্গুয়েজে একটাও ভিডিও নেই যেখানে তোমাকে কেউ বলবে স্টেপ বাই স্টেপ কিভাবে স্টার্ট করবে। এই জন্য এই ভিডিওটা বানানো, অনেক রিসার্চ করে, অনেক দেখে শুনে একদম একটা প্র্যাকটিক্যাল ভিডিও, কোনো হাওয়াতে কথা হবে না, প্রত্যেকটা জিনিস একদম প্র্যাকটিক্যাল থাকবে। তো চলো ভিডিওটা শুরু করি। তো আমি সুশান্ত, সুশান্ত ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওর প্রত্যেকটা সেকেন্ড প্রচুর ইম্পর্টেন্ট হতে পারে, তো এই জন্য একটু ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। ট্রেডিংটাকে যদি তুমি সিরিয়াসলি নিয়ে থাকো আর ট্রেডিং থেকে যদি তোমার ক্যারিয়ার বানাতে চাও, তো আমাদের প্রথম প্রশ্ন সেটা হচ্ছে কত কম টাকা থেকে আমরা ট্রেডিং শুরু করতে পারবো। আমি চুজ করেছি 10,000 টাকা। কেন চুজ করেছি ভিডিও দেখতে দেখতে তুমি বুঝতে পারবে। তো মেন টপিকে যাওয়ার আগে তোমাদের কিছু জিনিস ক্লিয়ার করে দিই। আমি ইকুইটি ট্রেডিং কে অ্যাভয়েড করেছি। তো আমি চুজ করেছি ইন্ডেক্স ফান্ড নিফটি 50। নিফটি 50 চুজ করার কারণ হচ্ছে ভারতে যে টপ 50টা কোম্পানি আছে সেগুলো মিলেই তৈরি হয়েছে নিফটি 50। তুমি যখনই নিফটি 50তে ট্রেড করবে, সেটা ভারতের টপ 50টা কোম্পানিতে ট্রেড করা হবে। তো এখন আমাদের কাছে ক্লিয়ার আমরা কত টাকা থেকে ট্রেডিং শুরু করব আর কিসে ট্রেডিং করব, এই দুটো জিনিস ক্লিয়ার আছে। এরপর আমরা যেটা ইন্টারনেটে বেশি সার্চ করি সেটা হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে ট্রেডিং শুরু করব উইথ রিস্ক ম্যানেজমেন্ট। চলো দেখি স্টেপ বাই স্টেপ আমরা কিভাবে ট্রেডিং শুরু করতে পারি। এর জন্য আমরা 6টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। ফার্স্ট থাকবে এডুকেশন এন্ড প্রিপারেশন, সেকেন্ড স্ট্র্যাটেজি সিলেকশন, থার্ড রিস্ক ম্যানেজমেন্ট, ফোর্থ ট্রেড এক্সিকিউশন, ফিফথ রেকর্ড কিপিং এন্ড রিভিউ, এন্ড সিক্সথ বা লাস্ট অ্যাডভান্স রিস্ক ম্যানেজমেন্ট। এই 6টা পয়েন্ট যদি আমরা ভালোভাবে বুঝে যাই তাহলে কিন্তু আমরা ট্রেডিং শুরু করতে পারবো। তো চলো দেখি 6টা পয়েন্ট আরো ডিটেইলসে বুঝতে থাকি। তোমার কাছে যদি কাগজ কলম বা নোটপ্যাড থাকে তাহলে তুমি নোট করে রাখতে পারো এগুলো পয়েন্টগুলো, এবং পয়েন্টের ভিতরে আমি কি কি কথা বলছি, কিভাবে ট্রেডিং নেব, কিভাবে রিস্ক ম্যানেজমেন্ট করব, সবকিছু লিখে রাখতে পারো, নোট বানিয়ে রাখতে পারো। এখন আমরা প্রত্যেকটা পয়েন্টকে ডিটেইলসে আলোচনা করব। আমি নোটস একদম বানিয়ে রেখেছি যাতে কোনো পয়েন্ট তোমাদের সঙ্গে শেয়ার করতে না বলে যাই, কোনো পয়েন্ট যেন বাদ না যায়। এই জন্য একদম ডিটেইলসে পুরো পিডিএফ বানিয়ে রেখেছি তোমাদের জন্য, জাস্ট একদম প্র্যাকটিক্যালি। ওকে, তো চলো প্রথম আমাদের যেটা হচ্ছে এডুকেশন অ্যান্ড প্রিপারেশন। তো এডুকেশন অ্যান্ড প্রিপারেশনের মধ্যে আমাদের বুঝতে হবে ইন্ডেক্স কম্পোজিশন, ডেরিভেটিভস মানে ফিউচার অ্যান্ড কলস, এগুলো কি ভালো করে আমাদের বুঝতে হবে। তারপরে মার্কেট ডাইনামিক্স, এই কয়েকটা জিনিস বুঝতে হবে। এর ভিতরে আরো কিছু আছে যেটা হচ্ছে লার্ন স্ট্র্যাটেজি, টেকনিক্যাল অ্যানালাইসিস তোমাকে জানতে হবে। টেকনিক্যাল যে ইন্ডিকেটরগুলো আছে, আরএসআই আছে, এমএসিডি আছে, তারপরে ইএমএ আছে, এই কয়েকটা পপুলার ইন্ডিকেটর যেগুলো তোমাকে বেসিক নলেজ রাখতে হবে ট্রেডিং শুরু করার জন্য। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। আমাদের সেকেন্ড পয়েন্ট যেটা আছে স্ট্র্যাটেজি সিলেকশন। তো স্ট্র্যাটেজি সিলেকশনে শুরু করার আগে বলে দিই, আমরা ট্রেড করব অপশন বাইতে, কারণ অপশন সেলিংতে ক্যাপিটাল অনেক বেশি লাগে। অপশন সেলিং এ মিনিমাম 1 থেকে 2 লক্ষ টাকা ক্যাপিটাল থাকা জরুরি। অপশন বাইতে একটু রিস্ক বেশি অপশন সেলিং এর থেকে, এটাও আমাদের মনে রাখতে হবে। তো চলো দেখি এর ভিতরে কি আছে। তো ফার্স্ট যেটা হচ্ছে স্ট্র্যাটেজি সিলেকশনে আমরা আউট অফ দ্য মানিতে ট্রেড করব। আউট অফ দ্য মানিতে ট্রেড করলে কি হয়, আমাদের প্রিমিয়াম গুলো একটু কমে পাই, চিপার প্রিমিয়াম পাই। এই জন্য আমাদের আউট অফ দ্য মানিতে ট্রেড করতে হবে। এটাও মনে রাখতে হবে আউট অফ দ্য মানি ট্রেড মানে এই না যে আমি 10 টাকা 15 টাকার প্রিমিয়াম তুললাম। তো আউট অফ দ্য মানিতে এভাবে চুজ করতে হবে, অ্যাট দ্য মানি যেটা চলছে সেখান থেকে 1 বা 2 ধাপ নিচে। তোমরা জানো নিফটি 50তে ট্রেড করে থাকো, 50 পয়েন্টে 1 টাকা করে প্রিমিয়াম দেয়, সেই 50 থেকে 100 পয়েন্টের ভিতরে যে আউট অফ দ্য মানি থাকবে সেটাই আমাদের চুজ করতে হবে। তো রিমেম্বার এই পয়েন্টটা। আর একটা জিনিস হচ্ছে ইন্ট্রাডে ফোকাস। আমরা যে ট্রেডগুলো নেব একদিনের মধ্যেই যেন আমরা সেগুলো ক্লোজ করি। আমরা সুইং ট্রেডিং এ যাবো না যে আজকে ট্রেড নিলাম কালকে গিয়ে ট্রেডটা ক্লোজ করবো, এরকম যেন না হয়। আমাদের একটু রিস্ক ফ্রি হতে হবে। এই জন্য আমরা যেদিন ট্রেড নেব সেই দিনের মধ্যেই আমরা সেই অর্ডারটাকে ক্লোজ করতে হবে।
রিমেম্বার আউট অফ দ্য মানিতে 100 টাকার প্রিমিয়াম যদি আমি ধরি এক্সাম্পল, তাহলে আমরা 75টা কোয়ান্টিটি আছে, 75 ইন্টু 100 7,500 টাকা ইউজ করছি আমরা। তো আমাদের প্রিমিয়াম চুজ করার সময় সবসময় মনে রাখতে হবে প্রিমিয়াম যেন 100 টাকার কাছাকাছি হয়, একদম কমন যেন না হয়, একদম বেশিও যেন না হয়। আর 7,500 থেকে 8,000 টাকা ইউজ করার পরে যে বাকি যে টাকাটা থাকবে সেটা আমাদের ব্যাকআপ মানি হিসেবে থাকবে, কারণ আমাদের প্রথম দিন লস হতে পারে, সেকেন্ড দিন লস হতে পারে। আর লস আমরা কিভাবে চুজ করব, কতটা স্টপ লস রাখবো, ভিডিও আগে দেখতে থাকো, সবকিছু নিয়ে আলোচনা করা হবে। এরপর আসি থার্ড পয়েন্ট, রিস্ক ম্যানেজমেন্ট। সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা হচ্ছে ট্রেডিং এ রিস্ক ম্যানেজমেন্ট, এটা আমাদের সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে। রিস্ক ম্যানেজমেন্টের প্রথম ব্যাপার হচ্ছে আমরা পার ট্রেডে 4.5% অবধি টোটাল ক্যাপিটালের রিস্ক নিতে পারবো। পার ট্রেডে যটা আমরা ট্রেড করব, প্রতি ট্রেডে আমরা 4.5% এর বেশি কিন্তু রিস্ক নিতে পারবো না। তো 4.5% মানে হচ্ছে 10,000 টাকার 450 টাকা। যে ট্রেডটা নেবো সেখানে আমরা 450 টাকার থেকে কম স্টপ লস লাগাবো বা 450 টাকা অবধি, তার থেকে বেশি যেন না হয়। এরপর আসি পজিশন সাইজিং। আগেই বলেছি রিস্ক কতটা নেবো, 4.5% টোটাল ক্যাপিটালের মানে 450 টাকা। তো যখনই তুমি ট্রেড করবে, ধরো আমি এক্সাম্পল নিয়েছিলাম 7,500 টাকা আমরা ইউজ করব একটা ট্রেডে অ্যাপ্রক্স। তো সেই রকম হিসাবে কি হয়, 7,500 টাকার 450 টাকা হচ্ছে 6%। তো আমরা একটা ট্রেডে 6% অবধি স্টপ লস নিচ্ছি। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। আমরা টোটাল ক্যাপিটাল মানে 10,000 টাকার স্টপ লস নেবো কতটা, 4.5% মানে রিস্ক নেবো। আর যে ট্রেডটা করব সেটাতে আমরা 450 টাকা অবধি স্টপ লস রাখবো। সেটা কত পার্সেন্ট হচ্ছে সেগুলো তোমাদের ক্যালকুলেশন করে নিতে হবে। আর এটা আমাদের মনে রাখতে হবে 450 টাকা। আর এই 450 টাকা যদি তুমি অ্যামাউন্ট হিসেবে দেখতে চাও, এই জন্য একটা ডিম্যাট অ্যাকাউন্ট আছে অ্যাঞ্জেল ওয়ান। আর হ্যাঁ, ট্রেডিং শুরু করতে হলে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্ট। যদি তোমার ডিম্যাট অ্যাকাউন্ট না থাকে তাহলে আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে অ্যাঞ্জেল ওয়ান ডিম্যাট অ্যাকাউন্ট, সেটা তুমি ফ্রিতে ওপেন করতে পারো। আর ফ্রিতে ওপেন করলে তোমাদের কাছে ফ্রি গিফটও পাবে। সেই গিফট কি পাবে সেটা আমার টেলিগ্রামে জয়েন করলে বুঝতে পারবে। টেলিগ্রামের লিঙ্কও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে গিয়ে টেলিগ্রামে জয়েন হতে পারো। এরপর হচ্ছে ম্যাক্স এক্সপোজার, এটা রিস্ক ম্যানেজমেন্টের মধ্যেই। এখানে আমরা দেখবো সব থেকে বেশি লস কতটা নিতে পারবো। আমরা নিতে পারবো 15 থেকে 20% লস সিঙ্গেল ডেতে, মানে একদিনে, একটা ট্রেডে না। জাস্ট রিমেম্বার, প্রত্যেকটা জিনিস আমি ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করছি। একদিনে আমরা 15 থেকে 20% অবধি স্টপ লস নিতে পারবো, প্রায় 1.5 থেকে 2,000 টাকা হচ্ছে সেটা। এর সঙ্গে শেষ হচ্ছে আমাদের রিস্ক ম্যানেজমেন্ট। এর পরে পয়েন্টে চলো দেখি ট্রেড এক্সিকিউশন। এখানে আমরা দেখবো ট্রেডে কিভাবে এন্ট্রি নেবো আর ট্রেড থেকে কিভাবে এক্সিট করব। তো ট্রেডের এন্ট্রি নেওয়ার আগে আমাদের সবার কাছে একটা স্ট্র্যাটেজি থাকা জরুরি। তো যদি না থাকে তোমাদের কিছু সিম্পল জিনিস আমি এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। কল সাইডে এন্ট্রি নেওয়ার সময় আমাদের দেখতে হবে রেজিস্ট্যান্সকে যেন ব্রেকআউট করে, আর যখন পুটে এন্ট্রি নেবো তখন আমাদের দেখতে হবে সাপোর্টকে যেন ব্রেকডাউন করে। তো সিম্পল দুটো জিনিস আমাদের খেয়াল রাখলে কিন্তু ট্রেডে উইনিং পার্সেন্টেজ অনেকটা বেড়ে যায়। তারপর তোমাদের পার্সোনাল কিছু স্ট্র্যাটেজি থাকবে, এটা ছিল আমার কিছু টিপ। তো এরপরে জিনিস হচ্ছে এন্ট্রি নেওয়ার টাইম। আমরা কখন এন্ট্রি নেবো ট্রেডে, সকাল 10টা থেকে দুপুর 2:30টা অবধি। এর বাইরে আমরা এর আগেও না এর পরেও না। সকাল 10টা থেকে দুপুর 2:30টার মধ্যে হাই লিকুইডিটি মার্কেট থাকে, সেখানে আমরা এন্ট্রি করবো আর সেখান থেকে আমরা প্রফিট বানাবো। তো চলো এরপর দেখি এক্সিট ক্রাইটেরিয়া। আমরা এন্ট্রি নিয়ে নিচ্ছি, এবারে এক্সিট কিভাবে করব। তো এক্সিটের জন্য আমাদের সব থেকে যেটা মনে রাখতে হবে, আমাদের 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিও থাকতে হবে। ধর এক্সাম্পল নেই, আমি 200 টাকা স্টপ লস রেখেছি, তাহলে আমাকে টার্গেট কত রাখতে হবে, 400 টাকা। রিমেম্বার, যখন তুমি 300 টাকা রাখবে তখন তোমার যখন তুমি 300 টাকা স্টপ লস রাখবে তখন তোমার টার্গেট হবে 600 টাকা। 1:2 রিস্ক সবসময় 1 থাকবে আর রিওয়ার্ড সবসময় 2 থাকবে। আশা করি বোঝাতে পেরেছি। আর এই এক্সিট ক্রাইটেরিয়ার মধ্যেই তোমাকে দেখতে হবে তোমার স্টপ লস, তোমার টার্গেট সবকিছু দেখে শুনে রাখতে হবে, তোমাকে আগেই বলেছি। তো এরপরে পয়েন্ট হচ্ছে রেকর্ড কিপিং অ্যান্ড রিভিউ। রেকর্ড কিপিং অ্যান্ড রিভিউ কি কি থাকবে, আমাদের ট্রেডকে লক করে রাখতে হবে, কোথায় এন্ট্রি আর কোথায় এক্সিট করব। আমাদের সাইকোলজি, আমাদের মেন্টালি প্রেশার অনেক থাকে যখন ট্রেড করি, সবকিছু ঠিক থাকে না। আমরা যতক্ষণ আমরা ক্যান্ডেল দেখতে থাকবো, যতক্ষণ চার্ট দেখতে থাকবো, আমাদের মাইন্ড, আমাদের সাইকোলজি আমাদের অনেক ব্যস্ত করায়। আর মাঝে মধ্যেই মনে হয় যে আমরা এখানে ট্রেড নিই, এখানে ট্রেড নিই, আর সেখান থেকে তৈরি হয় ওভার ট্রেডিং। তো সেগুলোকে অ্যাভয়েড করার জন্য আমাদের ট্রেডিংকে লক করে রাখতে হবে। আগে থেকে আমরা দেখেছি যে এখানে ব্রেকআউট করলে বা এখানে ব্রেকডাউন করলে আমরা এন্ট্রি নেব। তো সেই দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে। আর এর সঙ্গে আমাদের দেখতে হবে উইকলি রিভিউ। আমরা প্রতি সপ্তাহে একটা করে সামারি বানাবো, যেখানে আমরা কি মিস্টেক করেছি, কোন স্ট্র্যাটেজি থেকে আমরা সব থেকে বেশি প্রফিট করেছি, সেই জিনিসগুলোর একটা সামারি আমাদের বানিয়ে রাখতে হবে, যাতে যে ভুলটা আমি একবার করেছি সেই ভুলটা যাতে আর দ্বিতীয়বার রিপিট না হয়। যে স্ট্র্যাটেজিতে আমার উইনিং পার্সেন্টেজ বেশি আছে সেই স্ট্র্যাটেজি থেকে যেন আমি রিপিটেড ট্রেড নিই। একজন ডিসিপ্লিন ট্রেডার হতে গেলে তোমাকে এই জিনিসগুলো ফলো করতেই হবে। তো চলো এর পরে পয়েন্ট দেখি অ্যাডভান্স রিস্ক ম্যানেজমেন্ট। তো অ্যাডভান্স রিস্ক ম্যানেজমেন্টের প্রথমেই হচ্ছে অ্যাভয়েড ওভার ট্রেডিং। তোমাকে আগেই বলেছি তোমার মেন্টালি, তোমার সাইকোলজি অনেক সময় চেঞ্জ হতে থাকে, তোমার মেন্টাল প্রেশার থাকে ট্রেড করার সময়। এই জন্য তোমাকে কি করতে হবে, প্রতিদিন 1 থেকে 2
হাইয়েস্টলি 3টা ট্রেডের বেশি যেন না হয়। তো অ্যাডভান্স রিস্ক ম্যানেজমেন্টে আমি আরো একটা জিনিস লিখে রেখেছি, হেজিংটা আমাদের এখন অ্যাপ্লিকেবল হবে না। অ্যাপ্লিকেবল হওয়ার জন্য আমাদের কাছে অনেক বেশি ব্যালেন্স থাকতে হবে, বেশি ফান্ড থাকতে হবে। তো যেহেতু আমাদের কাছে মিনিমাম 10,000 টাকা ক্যাপিটাল আছে, এখানে হেজিং পসিবল না। হেজিং জিনিসটা হচ্ছে কি, যে তুমি কল সাইডে এন্ট্রি নিচ্ছ, সঙ্গে সঙ্গে পুট সাইডে এন্ট্রি নিচ্ছ। যখন তোমার কল সাইডের প্রাইস কমবে, পুট সাইডের প্রাইস বাড়বে, সেই অবস্থাতে তোমার কি হবে, তোমার বিগ লস হওয়ার সম্ভাবনা অনেকটা কম হয়ে যায়। এটাই হচ্ছে হেজিং। আর একটা জিনিস, আউট অফ দ্য মানি, যেটা বলেছিলাম, অনেকের কাছে হয়তো আউট অফ দ্য মানি, ইন দ্য মানি, অ্যাট দ্য মানি, এই কনসেপ্টগুলো ক্লিয়ার নাও হতে পারে। তুমি যদি কমেন্ট করো যাদের কাছে এই কনসেপ্টগুলো ক্লিয়ার না, কমেন্ট করো, একটা ছোট্ট ভিডিও বানাবো, সেখানে তোমাকে অ্যাট দ্য মানি, ইন দ্য মানি, আউট অফ দ্য মানি একদম ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করবে। অ্যাডভান্স রিস্ক ম্যানেজমেন্টের আরো একটা জিনিস হচ্ছে হাই ভোলাটিলিটি যে ডেজগুলো থাকে, যে কোনোদিন ধরো ইলেকশনের রেজাল্ট আসবে, আরবিআইয়ের কোনো অ্যানাউন্সমেন্ট আসবে, কোনো কোম্পানির কোনো বিগ অ্যানাউন্সমেন্ট আছে, সেই দিনগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। তো এখানে শেষ হচ্ছে আমাদের এই 6টা পয়েন্ট। আর তোমাদের কিছু ফাইনাল টিপ দেওয়ারও আছে। তার আগে তোমাদের সঙ্গে একটা ইমাজিনারি ট্রেড নিয়ে দেখি। ধরো এখন একটা প্রিমিয়াম চলছে আউট অফ দ্য মানিতে 100 টাকা, তো 75 টাকা কোয়ান্টিটি, 7,500 টাকা ইউজ করছি। যদি আমি এখন এন্ট্রি নিয়েছি 100 টাকাতে, তাহলে আমি স্টপ লস আর টার্গেট কিভাবে রাখবো? তো আমার স্টপ লস থাকবে 6% লস, মানে প্রায় 450 টাকা হচ্ছে 7,500 টাকার। তো আমি কোথায় রাখবো? 94 টাকাতে। আমি 100 টাকাতে এন্ট্রি নিয়েছি, 94 টাকা থাকবে আমার স্টপ লস। আর টার্গেট থাকবে কি? টার্গেটের জন্য তোমাদের আগেই বলেছি 1:2 রেশিও রাখতে হবে মিনিমাম। তো যদি 1:2 করি, যদি 94 টাকাতে আমার স্টপ লস হয়, টার্গেট থাকবে আমার 112 টাকা। আর ইউ ক্লিয়ার? জিনিসটা বুঝতে পেরেছো? 1:2 রেশিও, 94 টাকা আমার স্টপ লস, 100 টাকাতে এন্ট্রি নিয়েছি, 112 টাকা থাকবে আমার টার্গেট। তোমাদের আরো একটা সিম্পল জিনিস বলে রাখি, ট্রানজ্যাকশন কস্ট থাকে। যতগুলো ব্রোকার আছে, কিছু ব্রোকার আছে যেগুলোতে ফ্রি ব্রোকারেজ দেয়, কিন্তু সেগুলো ইউজ করা এতটাও আমার সেফ মনে হয় না, সেখানে অনেক গ্লিচ থাকে। তুমি অ্যাঞ্জেল ওয়ান ইউজ করতে পারো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। হ্যাঁ, অ্যাঞ্জেল ওয়ান, গ্রো, জিরোদা, এগুলোতে কি হয়, 20 টাকা করে একটা ট্রানজ্যাকশন কস্ট কাটে। সঙ্গে থাকে গভর্নমেন্টের SGST, CGST, STT, GST, অনেক কিছু ট্যাক্স থাকে। সেগুলো নিয়ে প্রায় আমরা 10,000 টাকা দিয়ে যদি ট্রেড শুরু করি, আমরা পার ট্রেডে 60 টাকা করে আমাদের ধরে রাখতে হবে। যদি আমরা ট্রেড নাও, মানে অ্যাকাউন্ট থেকে, মানে ওয়ালেট থেকে মাইনাস 60 টাকা হবেই হবে। সে তুমি লস করো বা প্রফিট করো, যখন তুমি লস করবে সেটাও তোমাদের খেয়াল রাখতে হবে। যদি তুমি 450 টাকা লস নিয়ে থাকো, তাহলে সেদিন তোমার অরিজিনাল লস হচ্ছে 510 টাকা। একটা ট্রেডের কথা বলছি, 60 টাকা তোমাকে সবসময় অ্যাড করতে হবে প্রত্যেকটা ট্রেডে। সে তুমি প্রফিট করতে পারো বা লস করতে পারো, মাইনাস তোমার হবে। তো চলো এবার তোমাদের দুটো ফাইনাল টিপ দেই। প্রথম ফাইনাল টিপ হচ্ছে, তোমাদের ট্রেড শুরু করার আগে 1 থেকে 2 মাস তোমাকে পেপার ট্রেডিং করতে হবে। সেখানে তুমি বুঝতে পারবে তোমার স্ট্র্যাটেজি কতটা কাজ করছে, কোন স্ট্র্যাটেজিতে তোমার উইনিং পার্সেন্টেজ সব থেকে বেশি থাকছে। এই জন্যই তোমাকে বলছি পেপার ট্রেডিং করা উচিত মিনিমাম 1 থেকে 2 মাস অরিজিনাল ট্রেডিং শুরু করার আগে। তো লাস্ট অ্যান্ড ফাইনাল টিপ যেটা হচ্ছে, নেভার অ্যাড ক্যাপিটাল টু রিকভার লস। বুঝতে পারছো? তোমার যদি কোনো লস হয়ে থাকে, সেটা রিকভার করার জন্য আরো আলাদা করে ক্যাপিটাল অ্যাড করতে যাবে না, সেখানে তোমার অনেক রিস্ক হতে পারে, এটা খেয়াল রাখবে। তো টোটাল 3-4টা জিনিস যে ইম্পর্টেন্ট, আলাদা করে ক্যাপিটাল অ্যাড করা যাবে না তোমার লস রিকভারি করার জন্য। তোমাকে স্টপ লস ঠিকঠাক তোমাকে লাগাতে হবে, তোমাকে প্রিমিয়াম অ্যাট দ্য মানির কাছাকাছি চুজ করতে হবে, বেশি বাইরে চুজ করা যাবে না। তোমার মেন্টালি তোমাকে ঠিকঠাক থাকতে হবে, ওভার ট্রেডিং করা যাবে না। এই সিম্পল জিনিসগুলো মনে রাখলে তুমি ট্রেডার হতে পারবে। আর আশা করো তুমি বুঝতে পেরেছো এই ভিডিও থেকে তুমি কিভাবে স্টেপ বাই স্টেপ শুরু করতে পারো। এরপরে যদি তোমার কাছে কোনো ডাউট থেকে থাকে, তাহলে তুমি কমেন্ট করে জানাও, আমি তোমাকে প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করার চেষ্টা করবো। সবার জন্য এই ভিডিওটা বানানো। আরো একটা তোমাদের জন্য প্ল্যান করছি, সেটা হচ্ছে একটা কমিউনিটি। একটা টেলিগ্রাম গ্রুপ তো আছে, সেখানে সবাই মেসেজ করতে পারে না, শুধু আমি মেসেজ করি। এই জন্য একটা গ্রুপ বানাবো, মানে কমিউনিটি বানাবো, হোয়াটসঅ্যাপ কমিউনিটি থাকবে ওটা। সেখানে সবাই মেসেজ করতে পারবে। সেখানে অনেক ট্রেডার থাকবে, তাদের প্ল্যান, তাদের যেগুলো ভুল করেছে লাইফে ট্রেড করতে গিয়ে, সবকিছু যখন সবাই মেসেজ করবে, সবাই নিজেদের আপগ্রেড করতে পারবে, অন্যদের ভুল থেকে নিজেদের শুধরাতে পারবে। সেরকম যদি তোমরা চাও যে তোমরা একটা হোয়াটসঅ্যাপ কমিউনিটি বানাই, তো কমেন্ট করে জানাও, তাহলে একটা হোয়াটসঅ্যাপ কমিউনিটি বানাবো। সেখানে সবাই ট্রেডার থাকবে, আর সবাই সবার সঙ্গে আলোচনা করতে পারবে ট্রেডিং নিয়ে, পার ডে ট্রেডিং নিয়ে। তো এই ভিডিওটা এতটাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, যা ইচ্ছে তাই করো। আর ডাউট থাকলেও কমেন্ট করে জানাও। আর অ্যাট দ্য মানি, ইন দ্য মানি, আউট অফ দ্য মানি যদি চাও ভিডিও, কমেন্ট করে জানাও। সেটা একটা শর্ট ভিডিও আনবো, বা 4 থেকে 5 মিনিটের ভিডিও হবে ওটা। সেখানে কমপ্লিট করে দেবো তোমাকে আউট অফ দ্য মানি, ইন দ্য মানি, অ্যাট দ্য মানি। তো দেখা হচ্ছে তোমার সঙ্গে পরের ভিডিওতে। এই ভিডিও এতটাই। হরে কৃষ্ণ।